আজান হতেই ধ্রুবর চোখ খুলে গেল আপনাতেই। ঘণ্টাখানেক ঘুমিয়েছে সে। বাহিরে এখনো অন্ধকার, পাখিদের ডাক শোনা যাচ্ছে। শালক ধ্রুবকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ধ্রুবর ডান হাতের উপর মাথা রেখে এক পা ধ্রুবর গায়ের উপর তুলে দিয়ে ঘুমাচ্ছে শালক। একটা হাত ধ্রুবর গলা পেঁচিয়ে ধরে আছে। শালকের হাত নিয়ে হাতের উল্টো পিঠে ধ্রুব আলতো করে একটা চুমু খেলো। তারপর কি মনে করে নিজের ফোনটা নিয়ে একটা ছবি তুললো। ঘুমন্ত শালকের গালে দুটো ব্রণ লাল হয়ে আছে। কি যে ভীষণ সুন্দর লাগছে এই ব্রণ দুটোর ধ্রুবর কাছে। ভালোবাসা বুঝি এরকমই হয়, ভালোবাসার মানুষের সব কিছুই বুঝি ভালো লাগে। উত্তর পায় না ধ্রুব। আলগোছে শালকের হাত পা সরিয়ে ধ্রুব উঠে গেল। শালকের গায়ের ওড়নাটা ঘুমের ঘরে শালক সরিয়ে রেখেছে পায়ের পাশে। ওড়না নিয়ে শালকের গায়ে জড়িয়ে দিল ধ্রুব, যাতে ঘুম থেকে উঠে শালক বিব্রত না হয় গায়ে ওড়না না পেয়ে। অজু করে এসে শালককে ডাকলো। শালকের ঘুম ভীষণ ভারী ধ্রুব জানে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ধ্রুব আস্তে আস্তে ডাকলো, শালক। 15 থেকে 20 মিনিট ধরে তপস্যার পর অবশেষে শালক চোখ খুলে তাকালো। ধ্রুবকে পাশে দেখে চমকে উঠল শালক। ধ্রুব এখানে কেন? ওর রুমে কিভাবে এলো ধ্রুব? তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করতে গিয়ে দেখে ওড়না গায়েই আছে ঠিকঠাক। স্বস্তি পেল শালক। তারপর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আমার রুমে কিভাবে এলেন? শুনে ধ্রুব হাসলো। তারপর বলল, আপনার রাজ্যের এক নিরীহ প্রজা আমি। আপনার ঘুম ভাঙাতে এসেছি মহারানী সুলতানা শালক। আর হ্যাঁ, আপনি হয়তো ভুলে গেছেন, এটা আপনার পিতার প্রাসাদ নয়, এটা শুধু আপনার রাজ্য। এখানে আমি আপনার নিয়োগ দেওয়া এক প্রজা। এই রাজ্যের অধিবাসী শুধু আপনি আর আমি। শালুকের কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর হঠাৎ করে মনে হলো তারা এখন ঢাকায় আছে। এটা তাদের নতুন বাসা। ভাবতেই শালুকের মন খারাপ হয়ে গেল। বুকের ভিতর কেমন চিনচিনে ব্যথা শুরু হলো। আর বুঝি দেখা হবে না কারোর সাথে। শালুককে উজু করে আসতে বলল ধ্রুব। গামছা দিয়ে ফ্লোর মুছে নিয়ে নামাজ আদায় করলো শালুককে পাশে নিয়ে। নামাজ শেষ করে শালুকের ডান হাতটা টেনে নিয়ে বলল, জীবনের সেরা প্রাপ্তি আমি পেয়ে গেছি শালুক। আল্লাহর কাছে এইটুকু চাইবো, আজীবন যেন দুজন একসাথে থাকতে পারি। শালুকের মন খারাপ হলো। ধ্রুব কি তাহলে তার কেশবতীকে ভুলে গেছে শালুককে বিয়ে করে? আহারে, সেই মেয়েটা নিশ্চয়ই শালুককে অনেক গালাগাল দিচ্ছে, যেমন করে শালুক একসময় আশাকে দিয়েছিল। মনে মনে শালুক বলল, কেশবতী মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও। আমি চাইনি এইভাবে তোমার ভালোবাসা কেড়ে নিতে। অন্ধকার কেটে গেলে বাইরের আলো ফুটতে শুরু করেছে। সেই সাথে বেড়ে গেছে পাখিদের কালকাকলি। বাইরে কামিনী গাছে অসংখ্য পাখি বসে কিচিরমিচির শব্দ তুলছে। শালুকের দরজা বন্ধ করতে বলে ধ্রুব বের হয়ে নাস্তা কিনে আনার জন্য যাবার আগে ভালো করে বলে গেল, আমার গলার শব্দ না পাওয়া পর্যন্ত দরজা খুলবি না। এই পিপহোল দিয়ে তাকিয়ে দেখবি আগে কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ এলে কিছুতেই দরজা খুলবি না। বাহিরের মানুষটা মরে গেলে যাবে, তুই খবরদার দরজা খুলবি না কারোর জন্য একা বাসায় থাকলে। এটা আমাদের গ্রাম নয় শালুক, এটা ঢাকা শহর। এই শহরের লোকেদের ভালো মানুষই মুখোশের আড়ালে অন্য চেহারা লুকিয়ে থাকে। কার মনে কি আছে তা কেউ জানে না। সাবধানে থাকবি। কিন্তু তুই। শালুক কিছুক্ষণ তাকিয়ে রইল ধ্রুবর দিকে। তারপর বলল, এমনভাবে সব উপদেশ দিয়ে যাচ্ছ যেন তুমি বিদেশে চলে যাচ্ছ আমাকে বাসায় রেখে। ধ্রুব মুচকি হেসে বলল, আমার জায়গায় তুই থাকলে বুঝতি নিজের প্রাণটা এভাবে কোনো অজানা জায়গায় একা রেখে যাওয়াটা কতটা যন্ত্রণার। তুই দেখছিস আমি এই বাসায় শালুককে রেখে যাচ্ছি, আর আমি দেখছি আমার প্রাণ পাখি রেখে যাচ্ছি। শালুক নাক ফুলিয়ে বলল, ছাতার মাথা কি বলছো তুমি এসব? তোমার কথার কিছুই আমার মাথায় ঢুকছে না। ধ্রুব হেসে বলল, না ঢুকলেই ভালো। যা, আমি আসছি নাস্তা নিয়ে। কিছুক্ষণ পর বের হব তোকে নিয়ে সব কেনাকাটার জন্য। শালুক দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওপাশের বারান্দায় তাকিয়ে দেখলো একটা লুঙ্গি, একটা সালোয়ার কামিজ, বাচ্চাদের জামা কাপড়, কাঁথা দেওয়া। রাতে বৃষ্টিতে সব ভিজে চুইচুইয়ে পানি পড়ছে। নিশ্চয়ই ওখানে কোনো বাচ্চার আম্মু আব্বু থাকে। শালুকের নিধির কথা মনে পড়ে গেল। ভেজা মাটির ঘ্রাণ আসছে নিচ থেকে। সামনের রাস্তায় লোকজন হাঁটছে। একটা দুইটা রিক্সা আসা যাওয়া করছে। শালুকের ভীষণ অবাক লাগছে এসব দেখে। এই শহরের জীবন শালুকের কাছে একেবারে অজানা ছিল। এর আগে কখনো শালুক শহরে আসেনি। যাই দেখছে নতুন লাগছে তার।
ব্যাগ কাঁধে নিয়ে ছেলে মেয়েরা যাচ্ছে। শালুক অবাক হলো, এত সকালে এরা পড়তে যাচ্ছে? ছে ছে ছে! শালুকের মন বিষিয়ে গেল। কি দরকার এত ভোরে পড়তে যাবার? এই সময় কোথায় বাসায় বসে আরাম করবে? তা না, এরা পড়তে যাচ্ছে। বাড়িতে থাকলে শালুক এখন চা খেত, দাদের রুমে গিয়ে গল্প করত, শাপলার সাথে মারামারি করত। দৌড়ে বেঁধে ওকে কেউই পড়াতে বসতে পারতো না। এখানে শালুক ভীষণ একা, কান্না পাচ্ছে শালুকের খুব। লজ্জায় ধ্রুবর সামনে কান্না করে না, বাড়ির কথা মনে করে, কিন্তু প্রতিনিয়ত বুকের ভেতর জ্বলে পুড়ে ছাই হয়ে যায় শালুকের। আর বুঝি নয়না আপার মেয়েটা শালুককে তালুক বলে ডাকবে না? মতির মা তার আর মতির বাপের বিয়ের সেই পুরনো গল্প বারবার বলে কান জ্বালাপালা করে দিবে না? আফিফা আপার শ্বশুর বাড়িতে বুঝি শালুকের আর যাওয়া হবে না? বিয়েতে আফিফা আপা কেমন করে সেজেছে? জহির ভাইয়ের জন্য কান্না করেছে কি? কবুল বলতে কত সময় নিয়েছে? শালুক যখন কবুল বলতে বলা হলো তখন সে কি করেছে? তখন শালুকের মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ এই কবুল শব্দটা। কোনো মতে মুখ থেকে বের হচ্ছিল না। বুকের ভেতরটা কেমন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল সেই সময়। তবুও শালুকের কবুল বলতে হয়েছে। দাদা এসে শালুকের হাত ধরে কেঁদে দিয়েছিল। কবুল বল বইন আমার, চুপ করে থাকিস না বইন। শালুক দেখেছে তার বাবা মাথা নিচু করে বসে আছে, চাচারা দুজনের চোখ টলমল করছে। মা মুখে আঁচল গুজে দিয়ে কাঁদছে অন্যদিকে ফিরে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! শালুক কবুল বলেছে তারপর। আর ধ্রুব এক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থেকে যন্ত্রণায় কবুল বলে দিল। কি অসহ্য লাগছে শালুকের এসব মনে পড়লেই। না, এসব আর ভাববে না শালুক। এইসব ভাবলে শালুকের ভীষণ যন্ত্রণা হয়। শালুক এসব মন থেকে সরিয়ে কামিনী গাছের ফুলের দিকে নজর দিল। কি মিষ্টি একটা ঘ্রাণ আসছে এই ফুল থেকে। ছোট ছোট থোকা থোকা সাদা ফুলগুলো। ধ্রুব বাসা থেকে বের হয়ে ফোন বের করলো। আগে টিউশনি ছিল 4টে, ছেড়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছিল তখন। কল দিয়ে নিরাশ হলো ধ্রুব। 3জনেই নতুন টিচার রেখেছে। সবাই ধ্রুবকে বলল এই মাসটা অপেক্ষা করতে, তারা নতুন টিচারকে বাদ দিয়ে দিবে মাস শেষ হলে। কিন্তু ধ্রুব তাতে রাজি হলো না। যারা ওদেরকে পড়াচ্ছে তারা নিশ্চয়ই শখ করে পড়াচ্ছে না, প্রয়োজনের তাগিদেই টিউশনি করছে। ধ্রুব ওদের কাছ থেকে এভাবে টিউশনি ছিনিয়ে নিতে পারে না। তার বিবেকে বাজছে ব্যাপারটা। শুধু একজন ছাত্রর এখনো টিচার রাখা হয়নি। ধ্রুব এসেছে শুনে স্টুডেন্টের মা ভীষণ খুশি হলো। যদি পারে তবে আজকে থেকেই যেন ধ্রুব পড়াতে যায় বলে অনুরোধ করলো। ধ্রুব জানালো আগামীকাল থেকে পড়াতে আসবে। রাস্তার দুই পাশে দেয়ালে পিলারে নজর বুলাতে বুলাতে গেল ধ্রুব। কয়েকটা বিজ্ঞপ্তিতে কল দিল। কল দিয়ে একটা টিউশনি মোটামুটি ঠিক হয়ে গেল। বিকেল 5টায় গিয়ে কথা বলে কনফার্ম হবে বাকিটা। ধ্রুব হিসেব করলো, আগের টিউশনিতে পেত 4,000 টাকা, নতুনটাতে কত পাবে? 3-4 হাজার। এখনো অনেক টাকা লাগবে, মিনিমাম 20-25 হাজার টাকা উপার্জন করতে হবে মাসে। নয়তো শালুককে ভালো রাখা খুব কঠিন হয়ে পড়বে। ধ্রুব আর শালুক একই বাড়িতে জন্ম নিলেও শালুক বড় হয়েছে সোনার চামচ মুখে নিয়ে। কোনোদিন অভাব দেখেনি শালুক। সেখানে ধ্রুব বাবার সাথে দূরত্ব হবার পর থেকেই তো নিজের খরচ নিজে চালানো শুরু করেছে। বাবা, চাচা, দাদা শত চেষ্টা করেও ধ্রুবকে 1 টাকাও দিতে পারেনি। ধ্রুব কখনো নেয়নি কারো থেকে। ধ্রুবর তো এসব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভ্যাস আছে, কিন্তু শালুক তো তা পারবে না। হোটেল থেকে মুরগির গিলা, কলিজা বোনা, মুগ ডাল আর বাজি পরোটা পানি নিয়ে ধ্রুব বাসায় গেল। নিচ থেকে দেখতে পেল শালুক বারান্দায় দাঁড়িয়ে আছে। ধ্রুবর মাথা থেকে সব চিন্তা বের হয়ে গেল মুহূর্তেই। এই যে বাসায় ফিরতেই শালুক দরজা খুলে দিবে, এই শোককে ধ্রুব লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারতো কখনো? এই মানসিক শান্তির কাছে সব কষ্ট পেরেশানি তুচ্ছ হয়ে যাবে। দরকার হলে ধ্রুব সারাদিন পরিশ্রম করবে শালুককে ভালো রাখার জন্য। বিনিময়ে বাসায় ফিরলেই শালুকের চাঁদ মুখ দেখতে পাবে। এইটুকু পাওয়ার জন্য সব করতে পারবে ধ্রুব। শালুক চুপচাপ হোটেলের প্যাকেটে করে খেতে বসলো। ধ্রুব খাচ্ছে আর শালুকের খাওয়া দেখছে। শালুক মাথা নিচু করে খাচ্ছে বসে বসে। খাওয়া শেষ হতেই ধ্রুব জিজ্ঞেস করলো, মন খারাপ শালুক? শালুক জবাব দিতে পারলো না। দু চোখ জুড়ে বর্ষণ শুরু হলো শালুকের। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে একটা হাত ধরলো, তারপর বলল, কান্না করছিস কেন? বাড়িতে যাবি? তাহলে বল, আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। শালুক মাথা নাড়িয়ে বলল, যেই বাড়িতে আমাদের এত বড় আঘাত দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি কখনো যাব না ধ্রুব ভাই।
যেই বাড়িতে আদনান আছে সেই বাড়ির আশেপাশেও আমি যাব না। আমার বুকের ভিতর কেমন করছে ধ্রুব ভাই, আমি সামলাতে পারছি না নিজেকে। ধ্রুব হেসে বলল, সব ঠিক হয়ে যাবে শাহরুখ। সব ব্যথা ধীরে ধীরে কমে যাবে, ক্ষত শুকিয়ে যাবে, প্রথম প্রথম একটু খারাপ লাগবেই, সব ঠিক হয়ে যাবে আবার। এরপর দুজন বের হলো নিউ মার্কেটের উদ্দেশ্যে, গৃহস্থলীর যাবতীয় জিনিসপত্র কেনার জন্য। এত বড় মার্কেট, এত লোকজন শালুক এর আগে আর দেখেনি। হতবাক হয়ে শালুক তাকে দেখতে লাগলো সবকিছু। বাজার বলতে শালুক ভাবতো এলাকায় তাদের বাজার যেমন তেমনই বুঝি সব। এখন দেখছে যে না, তার ভাবনা ভুল। হরেক রকম জিনিসপত্র এখানে। শালুকের মাথা ঘুরতে লাগলো এসব দেখে। মার্কেট ঘুরে ঘুরে কাঠের একটা খাট, 4টে বালিশ, একটা কোল বালিশ, বিছানার চাদর, হাঁড়ি পাতিল, কড়াই, প্লেট, বাটি, গ্লাস, জগ সহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থলীর সব কিছু কিনলো। এক ফাঁকে শালুকের জন্য বই, খাতা, কলম কিনে নিল ধ্রুব। একটা বাটন ফোন কিনলো, নতুন একটা সিম কার্ড কিনলো। চাল, ডাল, তেল, মশলা, আলু, পেঁয়াজ, রসুন, মাংস সব কিনে দুজন যখন বাসায় ফিরলো তখন 4টে বেজে গেছে। খাট বসিয়ে সেখানে তোশক বিছিয়ে বিছানার চাদর বিছিয়ে দিল ধ্রুব। বাহির থেকে দুজন খেয়ে এসেছিল। ঘড়িতে 4:30 বাজতেই ধ্রুব বের হয়ে গেল নতুন টিউশনিতে। যাওয়ার আগে আবার শালুককে বলে গেল, কোনো মতেই যেন বাসার দরজা না খুলে শালুক। শালুক একা বাসায় বসে কি করবে ভেবে পেল না। তাই কিচেনে গিয়ে হাঁড়ি পাতিল, প্লেট বাটি সব কিচেন ক্যাবিনেটে সাজিয়ে রাখলো। কার্টুন ছিঁড়ে কার্টুন ছিঁড়ে নিচে বিছিয়েছে, সেখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব রাখলো। ধ্রুব টিউশনিতে গিয়ে কনফার্ম হয়ে এলো। ক্লাস 7-এর দুটো ছেলেকে পড়াতে হবে, বেতন 8,000 টাকা দিবে, সপ্তাহে 4 দিন পড়াবে সন্ধ্যায়। ধ্রুব রাজি হলো। আগেরটা বিকেলে 4:30 থেকে 5:30 পর্যন্ত। নতুন টিউশনি 6টা থেকে 7টা। হিসেব করলো ধ্রুব। অ্যাকাউন্টে ছিল 56,000 টাকা। আজকে খরচ হয়েছে প্রায় 16,000 টাকা। বাড়ি ভাড়া অগ্রিম দিতে হয়েছে 15,000 টাকা। আছে আর 25,000 টাকা অ্যাকাউন্টে। দুইটা টিউশনি মিলে মোট 12,000 টাকা হয়। বাসা ভাড়া যেখানে 15,000 টাকা। তবুও নিরাশ হলো না ধ্রুব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। বাসায় ফিরে নিজের ফোনটা ধ্রুব শালুককে দিল। একা বাসায় থাকলে শালুকের মন খারাপ হবে বেশি। ফোনে গান শুনে নাটক দেখে কিছুটা সময় কাটাতে পারবে। বাটন ফোনে নিজে সিম কার্ড লাগিয়ে নিল। তারপর গেল কিচেন রুমে রান্না করার জন্য। ডাল, চাল, আলু, মুরগি, মাংস মিক্স করে খিচুড়ি রান্না করে নিল ধ্রুব। অবাক হয়ে শালুক জিজ্ঞেস করলো, তুমি রান্নাও জানো? ধ্রুব হেসে বলল, হ্যাঁ, বিয়ের পর বউয়ের কষ্ট কমানোর জন্য শিখে রেখেছিলাম, এখন কাজে লেগে গেল। না জানলে এখন কেমন বিপদে হতো বলতো। তুই তো রান্না করতে পারতি না, এজন্য সব কাজ শিখে রাখা উচিত। কোনো কাজ ছোট নয়, তুচ্ছ নয়। খিচুড়ি খেতে বসে শালুক টের পেল ধ্রুব ভীষণ ভালো রান্না করে। কি সুন্দর ঝরঝরা খিচুড়ি। তৃপ্তি নিয়ে শালুক খাবার খেলো। টোনাটুনির সংসার শুরু হলো এভাবেই।